ক্যাম্প নু বার্সেলোনার ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক। সংস্কারের পর লালিগা দিয়ে কদিন আগে এখানে আবারও ফিরেছে খেলা। এবার পাক্কা ১১৪০ দিন পর ক্যাম্প নুতে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ। বার্সার সামনেও লড়াইটা ইউরোপের শ্রেষ্ঠত্বের রেসে ভালোভাবে টিকে থাকার। চ্যাম্পিয়ন্স লিগে ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি হবে বার্সেলোনা। এবারের মৌসুমে এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র ২টি জয় হেন্সি ফ্লিকের দখলে। টেবিলে তাদের অবস্থান ১৮ নম্বরে। সেরা ৮-এ থাকার স্বপ্ন টিকে রাখতে এ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিতেই হবে তাদের। লম্বা ইনজুরি কাটিয়ে মৌসুমে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো মাঠে ফিরবেন গোলরক্ষক টের স্টেগান। অন্যদিকে টেবিলের ২৮তম অবস্থানে ফ্র্যাঙ্কফুর্ট। তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও দলটা বার্সেলোনার জন্য বেশ বিপজ্জনক। মোট দুবারের দেখায় ২০২২-এ সবশেষ ম্যাচে ৩-২ গোলের হারের তিক্ত স্বাদ দিয়েছিল বার্সাকে। প্রতিপক্ষ কোচের কৌশল ও ফুটবলারদের সম্প্রতি পারফরমেন্স নিয়েও বেশ সাবধানী হ্যান্সি ফ্লিক। আগে যা হয়েছে সেটা ভুলে যেতে চাই। আমরা জানি ফ্র্যাঙ্কফুর্ট ভালো দল, তাদের খেলার ধরন বেশ ভালো। তবে আমি আমার দল নিয়ে আশাবাদী। আমরা প্রতিনিয়ত উন্নতি করার চেষ্টা করছি এবং সেটার ফল পাচ্ছি। আর ক্যাম্প নুতে খেলা সবসময় উৎসাহজনক। এখানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। আমাদের জিততে হবে এবং আমরা সেটা পারবো বলে বিশ্বাস করি। চ্যাম্পিয়ন্স লিগে রাতের আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ আতালান্তা। ৫ ম্যাচে ৩ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের ১০ নম্বরে অবস্থান ইতালিয়ান ক্লাবটির। সমান জয়ে ৭ নম্বরে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের সবশেষ ম্যাচে বার্সার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে আত্মবিশ্বাসী চেলসি। আর ঘরের মাঠের সুবিধা নেয়ার অপেক্ষায় আতালান্তা। আক্রমণের সঙ্গে দু দলের ডিফেন্স লাইনও বেশ শক্তিশালী। যদিও লিগ টেবিলে ভালো অবস্থানে নেই আতালান্তা। সিরিয়াতে টানা ৩ হারে ১২ নম্বরে অবস্থান তাদের। অন্যদিকে ইপিএলে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে চেলসি। তামিম হোসেন, সময় সংবাদ।